আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। এই মুহূর্তে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অষ্টম অধ্যায়, যেটি সম্পর্কে ইতিমধ্যে আমরা কিছুটা ধারণা পেয়েছি। আজকে আমরা একটি উপপাদ্য করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে বৃত্তচাপ, বৃত্ত, অধিচাপ, উপচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ ইত্যাদি আরো অনেক কিছু জানতে পেরেছি। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব, তোমরা ইতিমধ্যে অষ্টম অধ্যায়ে প্রথম যে তিনটি উপপাদ্য আছে নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ে, এই তিনটি উপপাদ্য তোমরা অবশ্যই সব অষ্টম শ্রেণীতে সম্পন্ন করে এসেছো। এই জন্য আমি কিবা ওখানে বুঝে এসেছো, এখন একটু তোমরা রিভিশন করলে আশা করি পারবা। সেই জন্য আমি সেগুলো করালাম না। হ্যাঁ, সেটা ছিল যে তোমরা জানো যে বৃত্তের কি কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব জায়ের, হ্যাঁ, ইত্যাদি। এরকম আরেকটা ছিল কি, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব সমান হলে ও এ সমান ওই সমান ইত্যাদি। যাই হোক, আবার ছিল কি সমান যা থেকে কেন্দ্রদ্বয় সমদূরবর্তী, এরকম ছিল, এই কোয়ালিটি ছিল। তোমরা দেখলেই বুঝবে, আশা করি পারবা সেগুলো। আজকে আমরা যেটি করব সেটি হলো পরবর্তীতে যে উপপাদ্যটি আছে, বৃত্তস্থ কোণ, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। হ্যাঁ, আমরা যেটা করব, দেখো, একই চাপের উপর, আজকের প্রশ্নটি হলো একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের তোমাদেরকে আগেই বলেছি আমি যে এগুলো আমরা লাগবে সামনে, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, একই চাপের উপর, শর্ত হলো একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, যেগুলো আমরা গত ক্লাসে শিখেছি, অর্ধেক। আচ্ছা, এই কথাটাকে যদি উল্টো করে বলা হয়, অথবা বলেছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এটা অনেকে পেঁচায় ফেলো, আসলে পেঁচানোর কিছু নেই, অনেকটাই সহজ। হ্যাঁ, কি বলেছে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হবে, দ্বিগুণ হবে। ওকে, আমরা একটু চিত্রটা আঁকি, তাহলে দেখবা চিত্র। হ্যাঁ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের আমরা সেদিন দেখেছিলাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, ধরো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এভাবে আমরা নিলাম। তোমরা বুঝলে নিজেদের মতো করে যে কোনো নাম দেওয়া যায়। আমি মনে করো এখানে দিলাম পি, হ্যাঁ, এ বি, কেন্দ্রের নাম দিলাম মনে করো সি, হ্যাঁ, কেন্দ্রের নাম দিলাম কি, সি। ওকে, তাহলে এখানে বৃত্তস্থ কোণের নাম কি, এ পি বি, হ্যাঁ, এ পি বি। আচ্ছা, আর কেন্দ্রস্থ কোণের নাম কি, এ সি বি। দিস ইজ দা সেন্ট্রাল অ্যাঙ্গেল, অথবা কেন্দ্রস্থ কোণ, রাইট অ্যাঙ্গেল, এরকম নাম আছে দেখবা। এ সি বি কোণ, এটার নাম হলো কেন্দ্রস্থ কোণ, আর এ পি বি এটা হলো বৃত্তস্থ কোণ। কোন চাপ একই চাপের উপর অবস্থিত হতে বলবে, তাহলে এখানে একই চাপটাকে, এখানে একই চাপ হলো এ বি। এই যে এ বি চাপের উপর অবস্থিত এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে দেখাতে হবে বৃত্তস্থ কোণকে এ পি বি, এটা অর্ধেক কার, কেন্দ্রস্থ কোণকে এ সি বি। তাহলে তোমাদের কখনো পরীক্ষায় এভাবে লেখা থাকতে পারে, অথবা চিত্র আঁকা দেওয়া থাকতে পারে, সেখানে বলবে যে চিত্র থেকে প্রমাণ করো এ পি বি কোণ, এ পি বি কোণ সমান সমান হাফ অফ এ সি বি কোণ। ওকে, তার মানে এ সি বি কোণ হলো এ সি বি কোণের অর্ধেক। এখন মজার বিষয় দেখাও, তোমরা যেটাকে মানে কঠিন করে ফেলো, যে অর্ধেক আর দ্বিগুণ। অর্ধেককে বৃত্তস্থটা অর্ধেক কার, কেন্দ্রস্থের, দ্বিগুণকে কেন্দ্রস্থ কার, বৃত্তস্থের। তাহলে এপি বি কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ, অর্ধেক কার, এসি বি কোণ। উল্টো করে যদি, অথবা এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে আমরা কি পাই, এ সি বি কোণ সমান 2 এ পি বি কোণ, এ পি বি কোণ। তাহলে আমাদের এটাও আসতে পারে অথবা এটাও আসতে পারে, এভাবে আসতে পারে, অর্ধেকও আসতে পারে, দ্বিগুণও আসতে পারে।
যেভাবেই আসুক কোনো সমস্যা নেই, আমরা একটা প্রমাণ করতে পারলে দুইটাই প্রমাণ করতে পারবো। তো আমরা প্রমাণের দিকে চলে যাই আর কথা না বলে। দেখো তাহলে আমরা দেখলাম যে এখানে বৃত্তস্থ কোণের নাম কি এপিবি কোণ। তোমরা সম্পাদ্য উপপাদ্যের ক্ষেত্রে একটু ঝামেলা যে মুখস্থ করো, অবশ্যই মুখস্থ করলে, হ্যাঁ মুখস্থ তো অবশ্যই করতে হবে, তবে বুঝে প্রথমে বুঝতে হবে ভালো করে, তারপরে তুমি সেটা নিয়ম কৌশল মুখস্থ করবা, সেটা তো অবশ্যই করতে হবে। এখন যদি তোমরা বুঝে করো তাহলে তোমরা সেটা অবশ্যই নিজে নিজেই সমাধান করতে হবে। যেমন এখানে আমি যেগুলো নাম দিয়েছি বইয়ের সাথে কোনো মিল নেই, এবার তোমরা যখন বুঝবা নিজেই প্রমাণ করতে পারবা যে বৃত্তস্থ কোণ আঁকবা, কেন্দ্রস্থ কোণ আঁকবা, আঁকার পরে এখন একই চাপের উপর তুমি দেখাবে যে বৃত্তস্থ কোণ কার, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন দেখানোর যে প্রমাণ করার যে কৌশলটা তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। কৌশলটা কি দেখো আমরা, তাহলে এখানে যে ফর্মালিটি আছে তোমাকে প্রথমে উপপাদ্যের ক্ষেত্রে বিশেষ নির্বাচন লেখা লাগবে। তো তুমি লিখবা মনে করি সি কেন্দ্র বিশিষ্ট এ বি চাপের উপর, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এ পি বি কি লিখবো আমরা, সি কেন্দ্র বিশিষ্ট, বিশেষ নির্বাচনের মধ্যে, হ্যাঁ বিশেষ নির্বাচনের মধ্যে আমরা লিখবো সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ এ বি এর উপর। এই কথাগুলো আসলে লেখা, কারণ তোমাদের নাম চেঞ্জ করে তোমাদের মতো করে লিখবা, কাজেই এইগুলো লেখা খুব মেজর সমস্যা না, তোমরা বুঝলেই হলো, পরে নিজের মতো করে লিখতে হবে। সি কেন্দ্র নাম চেঞ্জ, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ এ পি বি কোণ ও কেন্দ্রস্থ এ সি বি কোণ, হ্যাঁ লিখবো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যেটা, যদি বলে দ্বিগুণ তাহলে দ্বিগুণটা লিখবো, প্রমাণ করতে হবে যে যদি অর্ধেক বলে তাহলে আমরা লিখবো এ পি বি কোণ সমান সমান কত, হাফ অফ এ সি বি কোণ। আর যদি দ্বিগুণ বলে তাহলে লিখবো এ সি বি কোণ সমান সমান 2ab বি কোণ। সমস্যা নেই, যেটা বলে সেটাই লিখবো, এটা হলো বিশেষ নির্বাচন। ওকে, এখন এই উপপাদ্যটির মধ্যে এক লাইন অঙ্কন, অথবা সেটা তুমি বিশেষ নির্বাচনে লিখে দিলেও হবে। অঙ্কন করতে হবে কি, কেন্দ্রগামী একটি রেখা আঁকতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কেন্দ্রগামী একটি রেখা আঁকবো। দেখো হ্যাঁ বিশেষ নির্বাচন বা অঙ্কনের মধ্যে লিখতে পারো যে হ্যাঁ কেন্দ্রগামী একটি রেখা কি আঁকবো, মনে করো পি এম আঁকবে, এই যে পি এম একটি রেখা আঁকলাম কেন্দ্রগামী, পি এম কেন্দ্রগামী একটি রেখা পি এম আঁকি। ওকে, এটা বিশেষ অঙ্কনে লিখে রাখবো, অথবা বিশেষ নির্বাচনে যোগ করে দিলেও হবে, একটা সমস্যা নাই। এবার আসো প্রমাণে আসি, আমরা প্রমাণ করব কিভাবে। ওকে, এই উপপাদ্যটা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, আর এই জন্য অনেকের কাছে বিষয়টা, এই উপপাদ্যটা অনেকের কাছে কঠিন মনে হয়, আসলে অনেক সহজ, যারা মোটামুটি বুঝতে পারে তাদের জন্য। আচ্ছা, এখন প্রমাণে গিয়ে আমরা কি করব দেখো। তাহলে আমাদের কে ছিল, বৃত্তস্থ কোণ ছিল এ সি বি কোণ, কেন্দ্রস্থ কে ছিল এ সি বি কোণ। আচ্ছা, এবার আমরা একটি কেন্দ্রগামী রেখা আঁকলাম কি পি এম আঁকার ফলে দেখো আমাদের যে এ পি বি ত্রিভুজ ছিল বা এই যে কোণগুলো এ পি বি বৃত্তস্থ কোণ, এটা দুই ভাগ হয়ে গেছে, কেন্দ্রস্থ কোণ তো দুই ভাগ হয়ে গেছে, যাই হোক সেটা সমস্যা নাই। আমরা এখন দেখো ত্রিভুজ এই যে এপিসি যদি নেই, দেখো ত্রিভুজ এপিসি সমানের মধ্যে আমরা প্রথম ধাপ বা প্রথমটা লিখব ত্রিভুজ এপিসি এটা বহিস্থ, এর বহিস্থ কোণকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। প্রথমবারে ভালো করে বুঝলে পরবর্তীতে আর সমস্যা নাই, কিন্তু হয় না, কিন্তু আমরা প্রথমে এটাকে মুখস্থ বা গুলি এ পি সি, আমাদের একটু খেয়াল করো এ পি সি, এই যে হলো ত্রিভুজটি, ত্রিভুজ এ পি সি হলো এই যে এটা হলো এপিসি ত্রিভুজ, এর বহিস্থ কোণকে এপিসি এর বহিস্থ কোণ, এপিসি এর বহিস্থ কোণ এটা হতে পারে
আবার এদিক দিয়ে হতে পারে, তবে এটা হবে না, কারণ এখানে কোনো বাহু বর্ধিত করা হয় না। আমরা পিসি বাহু যদি চিন্তা করি, পিসি বাহুকে এম পর্যন্ত বাড়ানোর ফলে এই যে বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে, তার সাথে এসি এর সাথে আমরা ত্রিভুজ এপিসি এর যদি চিন্তা করি, পিসি বাহুকে কত পর্যন্ত বাড়াইলাম, এম পর্যন্ত, ফলে এসি বাহুর সাথে এই যে এসিএম বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে। তাহলে বহিঃস্থকোণকে এসিএম আমরা সম্ভবত গত লেকচারে তোমাদেরকে বলেছিলাম, ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করা হলে যে কোণটি উৎপন্ন হবে, এই যে বহিঃস্থকোণটি উৎপন্ন হবে, সেটি অন্তস্থ বিপরীত কোণ দুইটি সমষ্টির সমান। তাহলে এই কোণটি উৎপন্ন হয়েছে, তাহলে এটা অন্তস্থ বিপরীত কোণ, কিন্তু মানে এটা সাথে আছে, তাহলে এটা ছাড়া বাকি দুটো, তার মানে হলো এই কোণ আর এই কোণের সমান। তাহলে এই কোণের নাম আমরা লিখতে পারি এপিসি, আর এটার নাম লিখতে পারি পিএসি বা সিএপি, যাই লেখক না কেন, পিএসি। ওকে, আচ্ছা এইবার দেখো, এইবার আমরা লিখতে পারবো যেটা আমরা লিখতে পারবো এপিসি প্লাস এপিসি। এটার কারণ কি? আচ্ছা, এখানে আমরা পিএসি কোণের পরিবর্তে কি লিখলাম, এপিসি। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু শিখতেছি একটা উপাদ্য। গণিতে আমি আগেও বলেছি, যদি তোমরা মানে অঙ্ক বুঝে বুঝে আমরা করি বা সম্পদ উপাদ্য যাই বুঝে বুঝে পড়ি, তখন আমাদের আলাদা অবজেক্টিভ খুব একটা প্রয়োজন হয় না, এখানেই আলোচনাগুলো চলে আসে আমাদের। আমরা কি লিখছি, এপিসি সমান এপিসি যোগ এপিসি লিখছি, কার জায়গায়, পিএসি এর জায়গায়। এটা কেন লিখছি, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা সমান। আচ্ছা, এখানে দেখো পিসি কি, বৃত্তের ব্যাসার্ধ, সিএ কি, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি পিসি সমান, তাহলে আমরা কি পেলাম, পিসি সমান সিএ বা এসি, যাই বলো পিসি সমান কি সিএ বা এসি। তাহলে এই যে এপিসি ত্রিভুজের এপিসি বাহু বা সিপি বাহু এবং সিএ বাহু সমান। এখন একটু উপপাদ্য আছে, সমান সমান বাহু সংলগ্ন ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে কি বলেছি, যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয়, সেই সমান বাহুদ্বয়ের সাথে যে দুটি কোণ অবস্থিত তারা পরস্পর সমান। তাহলে একটা বাহু সমান কি পিসি, আরেকটাকে সিএ। তাহলে পিসির সাথে একটা কোণ আছে এইটা, আর সি এর সাথে একটা কোণ আছে এই কোণটা। তাহলে এই কোণদ্বয় পরস্পর সমান। তাহলে কি বলেছি, সমান সমান বাহু সংলগ্ন ত্রিভুজের কোণদ্বয় সমান। হ্যাঁ, সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। অথবা এটাকে আরেকবার বলা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখন এখানে যেহেতু পিসি সিএ এই দুটি বাহু সমান, তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজ ছাড়া, মানে সমান বাহু দুইটা ছাড়া যে বাহুটা থাকবে সেটা হবে ওই ত্রিভুজের ভূমি। তাহলে ভূমির সাথে কোন কোণটা আছে, এই কোণটা আছে, এই কোণটা আছে, যেভাবে তুমি বুঝো। আগে বলেছি সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান, সেটাও কারেক্ট। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, সেটাও কারেক্ট। একভাবে বুঝলেই হলো। সেজন্যই আমরা এপিসি তো আছে এখানে, আর পিএসি এর পরিবর্তে কি লিখছি, এপিসি। তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এটার জায়গায় এটা অথবা এটার জায়গায় এটা লিখতে পারি। এখন আমরা কেন এপিসি লিখবো, কেন পিএসি লিখবো? এপিসি লেখার একটা ছোট্ট ব্যাখ্যা আছে, যে আমরা যেহেতু এই কোণটা নিয়ে চিন্তা করতেছি বা আমাদের বৃত্তস্থ কোণ এটা, তো আমরা এইখানে যে কোণটা নাম থাকবে ওইটাই লিখবো এখানে, এপিসি প্লাস এপিসি। তাহলে আমরা কত হলো 2এপিসি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে তোমরা এখানে কারণটা লিখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, এটা লিখবো। অথবা সমান সমান ত্রিভুজের সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। ওকে, তাহলে বুঝতে পেরেছো। আমরা এখানে কি লিখছি, ত্রিভুজ এপিসি এর বহিঃস্থ কোণ পেয়েছিলাম কি, এসিএম। এটা অন্তস্থ বিপরীত কোণ দুটি। তাহলে অন্তস্থ এটার সাথে অন্তস্থ আছে, বিপরীত হলো এটা আর এটা, এটা আর এটা। আমি বারবার দেখাচ্ছি, তোমাদের কিন্তু কোণ দেখে ত্রিভুজ বাহু দেখে করতে হবে, মুখস্থ করলে হবে না। আচ্ছা দেখালাম, তাহলে আমরা এটা কি পেলাম, এসিএম সমান পেলাম 2এপিসি। এখন আমরা যদি অনুরূপভাবে কি করি, অনুরূপভাবে ত্রিভুজ বিপিসি এর বহিঃস্থ কোণ কি নাম, বিসিএম সমান কি হবে,
ওই যে এটা হলো বহিস্থ কোণ, তো এটা অন্তঃস্থ বিপরীতকে এইটা আর এইটা, এটার নাম কি বিপিসি, বিপিসি যোগ এইটা, এটার নাম কি পিবিসি, পিবিসি। তাহলে আমরা এটা না লিখে সরাসরি অনুরূপভাবে যেহেতু লিখছি সরাসরি 2BPC লিখতে পারি। যাই হোক এইভাবে না লিখলেও হবে, পুরোটা লিখলেও সমস্যা নেই। আমরা তাহলে কি লিখতে পারি বিপিসি, বিপিসি। তাহলে আগের কারণে যেহেতু এই বাহু আর এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ সমান বাহু, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা এই পিবিসি এর পরিবর্তে বিপিসি লিখতে পারি, বিপিসি যোগ বিপিসি, তার মানে হলো 2BPC। তাহলে আগে আমরা পাইলাম কি ACM কোণ সমান 2APC কোণ, এখন পেলাম BCM কোণ সমান 2BPC কোণ। এখন আগের যে সমীকরণটা পেয়েছি আর এখন যে সমীকরণটা পেলাম, এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি দেখো তো আমরা কি পাই। আমরা ইচ্ছা করলে ওইটাকে 1 নং দিতে পারো আর এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখি, ওইটাকে 1 নং দিয়ে রাখবা, এটাকে কত দিয়ে রাখবা 2 নং দিয়ে রাখবো। দিয়ে এখন আমরা 1 নং 2 নং কি করব, যোগ করব। 1 নং যোগ 2 নং থেকে পাই, সেখানে পেয়েছিলাম হলো ACM কোণ প্লাস এখানে হলো BCM কোণ লেফট সাইডে ইকুয়াল টু 2APC কোণ। হ্যাঁ, রাইট সাইডে পেয়েছিলাম 2APC আর এখানে 2 নং হলো 2BPC। ওকে, আশা করি আমাদের বুঝতে পেরেছেন তো সবাই। এবার আমরা দেখো কি করতে পারি। আচ্ছা, এবার দেখো ACM কোণ, হ্যাঁ ACM কোণ, এটাকে ACM কোণ হলো এই যে এটা, আর BCM কোণ, BCM কোণ কোনটা এইটা। ওকে, এখন এইটা আর এইটা এই দুটো মিলে কতটুকু হয়, এই কোণ এবং এই কোণ মিলে কি হয়, এই পুরোটা হয়। পুরোটার নাম কি হলো ACB কোণ, ACB কোণ। ঠিক আছে, এইটা এবং এইটা পুরো দুটো মিলে হয় এই পুরোটা, এই পুরোটার নাম কি ACB কোণ ইকুয়াল টু, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে আমার থাকবে APC কোণ যোগ BPC কোণ। আমরা কি করলাম 2 কমন নিয়ে নিলাম। ওকে, আচ্ছা তাহলে বা আমরা লিখতে পারি ACB কোণ ইকুয়াল টু, আচ্ছা APC BPC, APC কোণ হলো এইটা, BPC কোণ হলো এইটা, দুইটা মিলে হলো এই পুরোটা, এই পুরোটার নাম কি APB কোণ, 2APB কোণ। ওকে, আমরা অনেকটাই কনক্লুশনে চলে এসেছি। দেখো ACB কোণ সমান হলো APB, ACB কোণ কি কোণ, কেন্দ্রস্থ কোণ, APB কোণ কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে যেটা পাইলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যদি দ্বিগুণ বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলে তাহলে প্রমাণিত হয়ে গেল। আর যদি বলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা আরেকটা লাইন লিখে দেব, আমরা লিখতে পারি বা APB কোণ সমান সমান হাফ অফ ACB কোণ। ওকে, APB কোণ সমান সমান হাফ অফ ACB কোণ। তাহলে প্রমাণ হয়ে গেল বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, এইভাবে আমরা এই উপপাদ্যটি অনেক সহজেই প্রমাণ করতে পারবো। যদি বুঝে থাকি নিজেরা তাহলে অনেক সহজেই নিজেরা নিশ্চিত্র নাম দিয়ে করতে পারবো। আমি আবার একটু পুরাটা তোমাদেরকে একটু বুঝাই, তাহলে বলতে হবে প্রশ্নটা হলো যে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা একই চাপের উপর, শর্ত হলো কি একই চাপের উপর, এখানে একই চাপকে AB, তাহলে AB চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ আমরা নিয়েছি APB এবং কেন্দ্রস্থ নিয়েছি ACB। ওকে, বিশেষ নিয়মে আমরা কি করেছি, কেন্দ্র বিশিষ্ট যে কোনো নাম দিবে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ AB ছিল, উদাহরণ বৃত্তস্থ APB। তুমি দেখে লাগবে অন্য নাম দিয়ে, আর কেন্দ্রস্থ ACB প্রমাণ করতে হবে, যেটা আসে সেটাই লিখবো, অর্ধেক হলে অর্ধেকটা, দ্বিগুণ হলে দ্বিগুণটা লিখবো। ওকে, এরপর আমরা কি করব, অঙ্কন একটু ছোট্ট করে কেন্দ্রগামী একটি রেখা নিব, সেটা যে কোনো নাম দিয়ে হবে।
তারপরে প্রথমে এ পি সি মানে এই ত্রিভুজটার বহিস্থ কোণ নিব, কোণ নিয়ে অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। তাহলে আমরা এই এখানে শিখলাম কি এটা আমরা আগের ক্লাসে বলেছি যে ত্রিভুজের যে কোনো একটি বাহু, আমি আবার একটু দেখাই তোমাদের তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। মনে করো এই একটি ত্রিভুজ আর এ বি সি, এ বি সি এটাকে আমি এ বি সি বাহুকে বানাইলাম ডি পর্যন্ত। তাহলে আমার বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে এসিডি, এই কোণটা হবে এই কোণ আর এই কোণের যোগফল, তার মানে এসিডি ইকুয়াল টু হবে এই কোণ, এই কোণের নাম কি বি এ সি কোণ, প্লাস এটার নাম কি এ বি সি কোণ। ওকে, এইটি আমরা সেখানে প্রয়োগ করেছি। আরেকটা জিনিস আমরা বলেছি যে যদি কোনো ত্রিভুজের সমান সমান, মানে করো এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ এটা এখানে এখানে এই যে এ বি সি ত্রিভুজ যদি তোমাকে দেওয়া থাকে এ বি সমান এসি, এখানে এ বি সমান এসি, তাহলে এ বি সমান এসি যেহেতু, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি সি কোণ সমান সমান এ সি বি কোণ। এটা দুই ভাবে বলা যায়, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাই এটার সাথে কোন কোণ এই কোণ, এটা সমান সমান বাহু সাথে কোণ দ্বয় সমান। আরেকটা বলা যায় যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, ভূমি হলো এটা, এটা হলো কি এখানে ভূমি। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় ছাড়া যে বাহুটা থাকবে সেটা হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমি। আমরা অনেক সময় ভূমি চিহ্নিত করতে ভুলে যাই বা অসুবিধা করি, পরিমিতির মধ্যে এরকম আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ হলো হ্যাঁ দুইটা ত্রিভুজ ছাড়া বাকিটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি ছাড়া যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি। তো ভূমির সাথে যে দুটি কোণ থাকবে সেই দুটি কোণ পরস্পর সমান। এখন ভূমির সাথে আছে এই কোণটা, এটার নাম কি এবিসি, এটার নাম কি এসিবি। এই জিনিসগুলো বুঝলে তোমরা সেখানে আমাদের ছিল বৃত্তের ব্যাসার্ধদের সমান ছিল, সেজন্য এই দুটি বাহু সমান হয়েছে। তো আশা করি উপপাদ্যটি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এইটা বুঝতে পারলে তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপাদ্য, কারণ এটার উপরে ডিপেন্ড করে তোমাদের সামনে অনেক উপাদ্য, সামনের উপাদ্যগুলো এটা এটা না পারলে সামনের উপাদ্যগুলো বুঝবা না, এটা ব্যবহার করা লাগবে। অনেক উপাদ্যের মধ্যে এটা ব্যবহার করা লাগবে সামনে, হ্যাঁ অনুশীলনীর, এবং এখানে আরো উপাদ্য আছে সেগুলোর ক্ষেত্রে। তো তোমরা আশা করি এটা ভালো করে বাসায় বুঝে নিজেরা নাম দিয়ে পড়ে ফেলবা। আমরা আগামীকাল নেক্সট উপাদ্য নিয়ে, আগামীকাল বলতে আগামী ক্লাসে যেদিনই পড়াই হয়তো বা একদিন দুদিন পরে হবে, আগামী আবার দু একটি উপাদ্য নিয়ে হাজির হবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, বাসায় থাকবা। আল্লাহ হাফেজ।